কথা দেখে মনে পড়ছে কইলিতা ওই গরু যে কিনে আনছে কুরবানি কয়জনে মিললা রে 7 জন কয়জন 7 জনে মিললা গরু কুরবানি দিতেছে তো গুস্ত টুস্ত আর দুধ সব বাঘ হইছে তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি কলজারা তারপরে যে সিনারিয়ারা খুড়ারা এটি শেষে দিয়া বাঘ হইব তো যেবাড়ায় এখনো মুরব্বী এবারাই করছে কি তার সিনার দুইটা করছে 4 দিন তারপরে গিয়া কলজার দুইটা সুন্দর টুকরা এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে আর বাহি 6টা বাঘ মোট 7টা বাঘ তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা কোন দুটা টোহাইয়া টাইয়া পুরাটা গরুতে ওকে রে মূল জিনিসটা এবারে বাঘটাক বয় সেটা এবার এমনি কইতাছে ওই এই এবারের বাঘটার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মন্ড ধরে লও আরেক বেরিয়ে আছে 2 মিনিট চালাক হ্যাঁ বেরিয়াকে সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে টেলো তোর চাচার সামনে টেলো এই কথা কইছে পরে এবারে সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ছুবাইছে কি এবারে সাইড দিয়ে মরণের কথা নেই এবারে এমন সেট উঠছে এবারে করছে কি তাই 7 ভাগ এখন আমরা ছুবাই দিয়ে ভাগ হইছে না ওইখানে নতুন ভাগ হইব নতুন বাঘ হইব আবার নতুন বাঘ হইব বাঘ হয়েছে কি আর বাঘ এটা এটা দর কইতে পারে না করলে আমি থুবাইছি এটা দর নতুন বাঘ হইব আবার বাঘ জাগাত শেষ নাউজুবিল্লাহ কইতেন না হয় না আপনি এটা করতে পারেন না আপনি এটা করতে পারেন না আপনি এটা বাচ্চা বুচ্চা আমরা তো হাজার গাছের আম ফাললে এটা করেনি বড় বড় 2টা আম আমার লাগিয়া নিলাম আটটা আছে লইয়া হুমুটি কিতা হাজা খাডি বাংলে বল মাস্টারে কান খাত দইরা আব্বাই বুড়া মানুষ এটা খাইব হারাম ঠিক কিনা কও এই সাজা 10 জন হোক 7 জন হোক 3 জন হোক একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না হয়তো লাডির জোরে কইছে না না হইলে কারণে কারণে কইছে না তুমি এটা নিতে পারো না তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেও না লাগে তাহলে দাম দইটা নিয়া তেহারা সকলে বিক্রি দিয়া দাও ঠিক কিনা কও কিন্তু এত না দাম কি বড় আমরা দেখলাম আম্মার লেগে তার আম্মায় আম খা এবারে দাম খেতে ডাক্তারে না করছে তাই নিয়ে সুইটা সেটা নিজে খা তার নাম দিয়া কারবার কি তারে 2 দিনের বাটফারে মেলাতে না ফিরে গেলাম দেখা যায় ঠিক কিনা কও আব্বা আমি যদি নিজে না বদলাই আপনি বুঝে আমার কইয়া বদলাইতেন ভাবলেন আপনি না এই কথাটি আমি যেটি কইতাছি এটি বুঝে আপনি বুঝেন না বুঝছে তো আপনি না দান বুঝছে সাইডে তো আপনি না দান হইয়া বুঝছেন ঠিক কিনা কও আপনি কোনো কম বুঝেন না আপনি ভালো বুঝেন কিন্তু আপনি নাদান্য ফালানো যায় না আপনি নাদান্য ফালানো যায় না কেডাই বাঁচাইব আপনি আব্বা কে বাঁচাইব কিয়ামতের ময়দানে এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে আল্লাহর নবী কয় না আল্লাহর নবী কয় 3 নম্বরে যাকাত না দেওয়া তোমার সমাজে তোমার উপরে যাকাত ফরজ হইছে তুমি যাকাত দিলা না এটার জন্য সমাজের ভিতরে বড় পাপ বড় ঝামেলা তুমি ক্ষতির মুখে পড়ে যাবা ঠিক কিনা তাহলে যাকাত আমরা তারা কি তা করে জানেননি যাকাতের একটা লামসাম এক কথা না যাকাত আইলে একটা লামসাম হিসাব দিয়া যাকাত দেয় তো তারে মানুষে কইছে ও তুমি যেমনি যাকাত দাও নাগাইশের হুজুরে দি কইলো এমনি যাকাত দিলে মিলে আদায় হইতো না এবারে তো ধরছ বছরের ফুলে দিয়ে যাকাত দেওয়া শুরু করছিল টেবিলে বছরের ফুলে দেওয়া শুরু করছে কবে কবে দিছ কই কে রে সেদিন যে হগিন নেবেটি বিকালে কইলো চাউল দিলাম না তো যাকাত দিছে চাউল হগিন নেবেটির 1 মুঠ চাউল দিছে এটা বিলে যাকাত না এমনি উদাম কইরা দিয়ে সিহন জিংলা দিয়া ফাতফাত কইরা কটা দেওয়ান যেত তারে অসিব্য তুই হগিন নেবেটির ভিক্ষা দিছ তো এটার লগে যাকাত কিতা ঠিক কিনা কও যাকাত হইল বছরে 1 বার তুমি হিসাব মিলাইবে বছরে কয়বার 1 বার তুমি হিসাব মিলাইবা তোমার বউয়ের কয় বড়ি সোনা তোমার যদি যৌথ সংসার হয় মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা একখানো থাও আমরা তো খাইতে খারাপ তো আমরা হইলো ত্রাণ সামগ্রী এসে ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি এই ঘর ফিসে সকলরে দিব তো এবার আরে মসজিদে যে গেছে তোমরা কয় ঘর
7 ঘর। 7 ঘর কেমনে? আমার ফাস্টফুডে 5 ঘর, আমার বউ একজন, আমি একজন, মোট 7 ঘর। তোমরা কি জামাই বউ অলগা কয় আনছো? কবে যদি জুতো খাই এটা জামাই বউ বলে জুতা খায়। ফাস্টফুডে 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর, তো কয় ঘর হয়েছে রে? তাহাতে 7 ঘরের 7 নামে সাহায্য নিছে। এরপরের দিন মসজিদে টেহা তুলবো, ঘর ফিসে 500। জিজ্ঞেস তোমরা কয় ঘর? কয় ঘর? আমরা সব একখানো নাম না কি দাঁড়া হয়নি রে, খাইছে তোরা নাউজুবিল্লাহ কোনা করে। নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। আব্বা তুমি বড় সিটা, তুমি বড় বাটফা, তুমি হুবের বাটফার না, তুমি ফাঁক না বাটফা। তুমি ফাইকা গেছো গা বাটফারি করতে করতে। তোমার দাড়ি ফাঁকছে, মুছ ফাঁকছে, তোমরা ফোড়া হইছে, তোমার সত্য দাঁত ফইরা লড়ছে, খালি হইছে, তোমার টান টান গাল এখন এখনো কুশ হইয়া গেছে গা, দাঁত মাত ফইরা এখনো 1 পা সরিষার তেল ধরে গালের গাথাড়ার ভিতরে। এত ফাঁকানোর পরও তোমার বাটফারি যায় না, তুমি বড় ফাঁক না বাটফা। নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা কয় ঘর? কিরম ফিডাফান আনতাস লইতেও তো পারতো না, টেম্পার নাই তো, বাটফারিটা নাই, টেম্পার তো না, ঠিক কিনা কও? আব্বা কুদ্দু চিন্তা করে কম করে কিতা করবেন টেহা দিয়া? আরে এত নদন কেনে রে মানুষ, হ্যাঁ দিলে জায়গায়, টেহা দিলে জায়গায় না আরো বাড়ে, ঠিক কিনা কও? তুমি তো নাদান পেয়ে গেছ। কয়টা না? কয়টা গেছে গা? 4 নাম্বার, আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। করণটা এটা কি ভালো না খারাপ? এটা তো খারাপের কথা বিহন কইতে আছি। আল্লাহ এবং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করা, এই কাজ আমরা দেশ করে নাকি করে না? তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি একটা রোজাও ভাঙবো না। দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি ওয়াদা করো নাই, ওয়াদা করছো আল্লাহর লগে, ওয়াদা করছো আল্লাহ নবীর লগে। নবী গো, ও নবী আমি ওয়াদা করতে আসি। আহ 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 বসাই দেন, বসাই দেন। এই দেখছা এবার এমন রূপ লইছে থামাইতে পারতি না, থামতো না, থামতো না। এবার আসে মনে হচ্ছে সাইন ঠেলার লোক বাড়ি ফাড়ি যাই সাইন এমন আছে, এবার বাড়িও ফাড়ি তো পারে, ফিরা আবার আমার লাগতে পারে, ঠেলা বেশি তো জিতছে দাঁড়া হইলে বাড়িছে। এখন বড় গিয়া কি বেড়াগিরিটা দেখাইবো জানাচ্ছি, ফার্সেনি আমার রাখতো। এই জিতছে না ঠকছে রে? নাউজুবিল্লাহ কও। আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা করি না কি করি না? নামাজ পড়ানোর ওয়াদা করছি কার লগে? রোজা রাখনের ওয়াদা করছি কার লগে? দাড়ি রাখার ওয়াদা করছি কার লগে? নবীর লগে। নবী গো আপনার সুন্নত আপ লাগাইতাম না, তুমি কামাই লইছ আব্বা। সবাই কন আমিন। এটা কি শুভ লক্ষণ না ধ্বংসের লক্ষণ? না বাবা, পাটফারি সব জায়গাত করেন, আমার আপনি ঠগান, আমার আপনি ঠগান, আবার একদিন মাপ চাই আলাইবেন, আমি যদি খুশি মনে মাপ করে দেই সব শেষ, ঠিক কিনা কন? আপনি আমারে ঠগাইছেন, আপনি খুশিও মনে আমি যদি কই সারছে না মনে রাখেন না, আপনারও মনে নাই আমারও মনে নাই, মাফ ভাইও। নবীয়ে যদি ডাক দেয়া কয় নাগাইশের হুজুর এমনি ভাঙ্গা ভাঙ্গা কইল, অসভ্য তুই আর ফরো কেমনে কামাইলি রে, আয় কামাই না আমার কাছে আয়। আল্লাহর নবী কয় শোকান শোকা, দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। নবী যদি কই আল্লাহ তুমি আমার উম্মত না, তুমি জান্না রাখো তোমার কপালও শনি আছে, ঠিক কিনা? গেল কড়া 5 নাম্বারে
কেতাব অনুযায়ী ফায়সালা না করা। কেতাব মানে কি? কেতাব মানে কি? কেতাব অনুযায়ী পরিবার না চালানো, কেতাব অনুযায়ী সমাজ না চালানো, কেতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো। আমাদের পরিবারগুলা কোরআন সুন্নাহ মতো চলে? কথা বলা চলে? দেখেন কত বাটফার কইলে বুঝবেন। আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না। কোরআন শরীফ আছে লিজাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একটা ছেলে দুইটা মেয়ের সমান পাবে। দুইটা মেয়ে যা পাইবে, একজনের মনে করেন দুই মেয়ে এক ছেলে পাইবে। আহা, মনোযোগ নষ্ট করে আলেছে বেড়ায়। হেদিকে চাইছেন কিন্তু না আপনি, আমি আপনার চাই রয়েছি, আপনি দেখতে চাই রয়েছি। একটা সাব্যস্ত লোক করেনি এইটা। আপনার কয় মেয়ে কয় ছেলে কর? আমি যে কইলাম মনে শুনলে না চাই রয়েছে। মনে করেন আপনার আবার দুই মেয়ে আপনার কাছে 100 টাকা পাইছে। কয়শো? এটা সমান দুই ভাগ হয়ে যাবো। কত করে পড়ছে? এই ফন্তাইতে ফুতে তো কম পাইব। এর লেগে এবার জীবিত এবার জীবিত থাকা অবস্থায় জিয়াইতের সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে। এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ? ফুতরা তোমার জি ডাকা, ফুতরা তোমার জি ডাকা। তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই, ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছ, তুমি জুলুম করছো মাইয়ার উপরে। এই মাইয়া ইচ্ছা করলে জাহান্নামে নেওয়ানোর লেগে তাই যথেষ্ট। ঠিক কিনা কও? তুমি ইসলাম কায়েম করতে পারছো না পরিবারও, এবার আইও সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না। সমাজে নাই বিচার হয় না। আগের বাড়িতে ঠেয়া খাইয়া বিচার মেলো বইয়া কাজ করে না। আরে কথা স্বীকার করো চাকা সত্য নি? বড় সর্দারে ঠেয়া খাইছে, এরপরে আরো কয়েক সর্দার ঠেয়া খাইছে, পোড়া মিল্লা লেছে ঠেয়া খাইয়া এক পায়। হ্যাঁ, তার উপরে জুলুম হইতে আছে, এরপরেও বিচার তার উপরে ছাইপা গেছে। জরিফানা অনের কথা 1 লাখ, জরিফানা হয়েছে 50,000। সেইটা আবার সর্দারের কাছে আমানত রাখছে, রাইতে বিলেতে লইয়া বাদ যেতে পারতো না। এর লেগে সর্দারের কাছে আমার কাছে রাখ, সোহালে ইয়া নিস। সোহালে গেছে পরে তার 20,000 টাকা দেয়। কই কি তো 50,000 টাকা জরিফানা, তুমি 20,000 দাও কিতা? কারণ এমনি জরিফানা বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ। 20,000 যে পাইছো আমি দেখে না, ঠিক রে? আব্বা আপনি মরতেন না, আপনি মরতেন না। আপনার সমাজ দ্বারে কাজ করে রাখছেন, আপনি বড় সর্দার হয়েছে। তোলা হালাই দিব, তোলা হালাই দিব সারের লগে। ফেরেস্তানের ফিটে তো আর খাইছো না, ঘষাও খাইছো না। আর এটা আমি কই যে কেউ এটা বুঝে ধরে না তো, দোবাড়িয়া কেউ 1 সপ্তাহ কবরও থাকতে আইতে পারতো, আরঙ্গে খেলিয়ে খেলিয়ে দেখাইতে পারতো। চেষ্টা করে দৈল্য সমান করে আনিছে রে, তকটা নিচে দিছে, একটা উঠে দিছে, একটা এমন সাফা মরমুড়ি কইরা ফিট এড়াইছে তো। কি আব্বা কারবার কি আপনি তো জানেন না, আপনি টের পান নাই কারবারটা কি যাইতে আছে। ঠিক কিনা কও? তাহলে আমরা পরিবারে ইসলাম আছে? আর কথা, পরিবারে ইসলাম আছে? সমাজে আছে? রাষ্ট্রে আছে? রাষ্ট্রে তো বইলেই নাই। ঠিক কিনা কও? রাষ্ট্র দলে আকাম কুকামের কারখানা। এই দেশের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি, চোর বাটপার গুন্ডা রাস্তার ভিতরে ঘুরে আর আলেম ওলামারা জেলখানায়। ঠিক কিনা কও? বানানো কোনো গল্প না, বানানো কোনো গল্প না। আমরা দেখেছি এই বাংলাদেশে ওই আলেম ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায়, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ওই মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। ঠিক কিনা?
সবাই করে আমিন। সময় হয়েছে জবাব দেওয়ার। অনেক অত্যাচার জুলুম হয়েছে, নিপীড়িত নির্যাতিত মানুষগুলো বাড়িতে ঘুমোতে পারে নাই, হত্যা হামলা মামলা গুম খুন, আমার দেশটা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, ঠিক কিনা? এইভাবে চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে, কত ইমামের চাকরি গিয়েছে, ব্যক্তিগত কত আলেম ওলামাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার জন্য, ঠিক কিনা? আর একচেটিয়া খেলা হবে না, খেলা হবে 50-50, ঠিক কিনা? আঘাত আসবে, জবাব হবে, ঠিক কিনা? মন যা চায় তা করবা। তোমরা বাহের বাড়ি, আমরা বাবুর বেদ বেড়াইতাম, তোমরার বাড়ি আর আমরা বাবুর বেদ বেড়াইতাম অংশ নিতা। তোমরা যেমন বাড়ি আমরারও বাড়ি, ঠিক কিনা? অথচ আমাদের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালা চলে গেছে 7 আসমানের উপরে। আমরা কচুরি পানা না যে গরু দিয়ে খাওয়াই নেইবে, আমরা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাব। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো, ঠিক কিনা? প্রস্তুতি নাও, সময় মতো জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, আমরা প্রতিটি জনপদে আমরা ইসলাম দেখতে চাই। এই জনপদে ইসলাম টিকে থাকবে তখনই যখন ঘরে ঘরে আলেম ওলামা পয়দা হবে, ঠিক কিনা বলো? তোমার দিন গেছে গেছে, তোমার ছেলেকে এইভাবে নষ্ট করতেছো কেন? এই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আছে, ছেলেগুলোর হাফেজ বানাও, কোরআনের ধারক বাহক বানাও, ওলামায়ে কেরাম বানাও, যেন তোমার জানাজার জন্য নাগাইশের পিশাবকে আনা না লাগে। তোমার সন্তান তোমার জন্য জানাজা দেওয়ার চাইতে সৌভাগ্য আর কি আছে, ঠিক কিনা? তোমার কবরের পাশে তোমার ছেলে বাবার কথা মনে করে করে দোয়া করে কানবে, আর চাইতে ভাগ্যবান বাপ আর কে আছে? তোমার শিয়রের পাশে রুহ কবজ হয় না, তোমার হাফেজ ছেলেটা সুললিত কণ্ঠে বাবার কানের কাছে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এর চাইতে ভাগ্যবান পিতা আসমানের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? এর চাইতে ভাগ্যবান আর কি আছে বলো? কি আছে বলো? আমি মুশতাক ফয়েজি, আমার ফুতে আমার জানাজা পড়ন, আমার ফুতে আমার লাগে দোয়া করো, আর আপনার ফুতে আমার লাগে গিয়ে দোয়া করব আর কি দোয়া করবো? যে হুজুরে কইছি কি দোয়া? কই বিদেশ যাইব। কই যাইব? ফুতে বিদেশ যাইব, দোয়া। তো হুজুরে গিয়া সেটা দোয়াত লেগে গেছে, হুজুর দুগলা খাইয়াল, তো হুজুরে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাইতো। হুজুরের সেরতে আছে, বেড়া গুস্ত দিয়া খাই না, মাইলা তরকারি দিয়ে বাদ দিছ, তারপর বিদেশের দোয়া খাইয়া লইয়ার পরে দোয়াইও খাইয়াতে আসে রেজে গেছে। কি আর দোয়া রে? হুজুর হইতে বিদেশ যাবো। কোন দেশ? সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়াও যত মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর ইন্ডিয়াও যেত, তো তোর বড়া ফুতে বর্ডারের তরকারির ভিতরে আটকে থাকবো তুই ভিতর। ও শিববার দল কহে দাওয়াত দিয়ে হটু মাইলা দিয়ে খাওয়াস। হুজুরের সাথে গেছে। আব্বা কথা তো স্বাভাবিক, আপনার ফুতের লেগে আপনি দোয়া করবেন। কইজারা সিরা যাই গাইতে আছে, আপনার ফুতে বিদেশ যাইব, গাল ভাইয়া ভাইয়া ফানি পড়তে আছে, আমরাতে বিদেশ যাইব। এই দোয়ার নাগাইশের হুজুরের দোয়া এক দোয়া হইতো না ভাইও। ও ভাই, দোয়ার জায়গাটি রেডি করো, ঘরে ঘরে ফোলাফান মাদ্রাসাত পড়াও, হাফেজ বানাও, মাইয়াডিরও হাফেজা বানাও, আলেমা বানাও। তোমার ঘরও সুখ, মাইয়াডারে যেহেন বিয়া দিবা হেই জামাইয়ের ঘরটাও সুখ, ঠিক কিনা? তাই হরিয়ে পর্দা করে না, তাই না মাদ্রাসাত পড়িন না, গিয়ে বুঝাইয়া হোনাইয়া মা হো শাশুড়ির লেগে পর্দা ব্যবস্থা করে লাইছে। ওমা বুড়া বেড়ি হন বুর্খা গাও দিয়া রে, বেড়ির কুতকুতি উঠে কুচকুচি লাগে, আইসুটা জায়গা। কারণ সারা জীবন যেই কাম না, আর যদি হেই কাম, বেড়ির দুম বন্ধ হইয়াইয়ে আগ করে মাছের মতো শ্বাস হালায়। কাম্মা এরকম করেন কি রে? কয় না পড়তে পড়তে খাইতে তো খারাপ হয়েছে, ওহন বোরখার ভিতরে শ্বাস বার হয় না রে। তাই তো গিয়া হরিরে পর্দা হিয়ে লিছে, হৌরে পর্দা হিয়ে লাইছে। আগে তালু আইলে বালা আসেন নিবে আইন কই করে ভিতর বা জেগিত বালা আসেন নিবে আইন
হেবেড়িয়ে বেড়াত লাগে গেছে গাতে খালি আগুয়া এরকম অসভ্য বেড়াইতে আসেনি রে, এরকম অসভ্য বেয়াই আসেনি। এই অসভ্য বেয়াইয়ে বেআইন বাত নাই, বেআইনের লগে বইয়া বইয়া আলাপ করে ফান খায়। তবে বেআইন আর কত শুন হইলে ভালো আছিল, হেতে সুনের ডিব্বা দিছে, সুনের ডিব্বাত না দৌড়ে হেতে হাতও দৌড়া না ফারে বেআইনের আঙ্গুল তেতে শুন লইয়া যাই গায় তে বাটফার তে ফর্দা বুঝে না, ইসলাম চিনে না, ঠিক কিনা? এখন ওই যে ফুতের বউয়ে খেয়াল করছে, খেয়াল করে সেরা হৌরে বাইতেছে, পরে ডাক দিয়া আব্বা একটা কাম ধইছে, কয় কিতা? কয় তালুইয়ে দে ভিতর বাইতাইয়া পরে ফর্দার খেলাফ হয়। আম্মারে তো তালুর দেহার কোনো সিস্টেম নাই, বেআই বেআইন দেখা করতে পারবো কোনো সিস্টেম নাই। কয় সমাজ টিকাই তৈলে দেখা করন লাগবো, তারা ভাই জি দিয়া রাখছি, তুমি জিয়ে না দিছো বউ দিছো দো না, জিয়ে না দিছো তোমার বউ কি দিয়ে লাইছো অসভ্য সমাজদারে শেষ করে দিছে, ঠিক কিনা কও? আর মাইয়াটারে যখন পর্দাও লইব, তোমার ঘরও পর্দা হইব, তোমার শ্বশুর বাড়িতে মাইয়াটা যখন যাইব তখন জামাইরে পর্দা হিয়াইব, দেওরে পর্দা শিয়াইব, শ্বশুরে পর্দা শিয়াইব। আব্বা আপনি যেমন হাম বরাবর ঘর বিকালার আগে হুদা আম্মা আসিল সারছে, ওখানে আপনার ফুতের বউটাও আছে, কাজ টাস দিয়ে ঢুকবেন না। এবারে মার্শাল্লাহ কি সুন্দর করে আসসালামু আলাইকুম, দরজাত খেরিয়া আসসালামু আলাইকুম আইতামনি। আগে আর জিগার লাগছে না, ঘুমের ভিতরে গিয়ে ঢুকালাইছে গরম, ঠিক নি রে? ইসলাম তো মানি না আমরা, না মানার কারণে তার যত অশান্তি। হেবেডি যে ফাগল কয় যায় এ মাথা ব্রেইনের দোষ হইতো, ব্রেইনের দোষ হইতো না, ব্রেইনের দোষ হইতো না কি তৈব, ব্রেইনের দোষ তো হইবই। তে সর্দারি করে রাইতে বিরাইতে দোহানো বইয়া থাকে, রাইতের বাজে একটা হেবেডিরে কইছে ব্যাং লাগাই হইতে থাকতো, আমি গরম বিকেলাম তোমার ডাক দিয়ে তুললাম কমলা, তে ব্যাং লাগাইয়া বেডি হইতে রয়েছে, তে গিয়া ব্যাং আলগি দিছে, তারে শয়তানে বর করছে, বউয়ের কানে গিয়েছে গিয়া সেটা কি হে বেডি ঘুমাই দিছে কাঁচা ঘুম কি, এই বেডিয়ে ফালতু টাবল টাবল কথা কয়, ডাক্তারকে ব্রেইনে দোষ হইছে, তোর খাইছ তো চিকিৎসা তোরে করণ দরকার দৌড়ে এনে ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে নামাই যখন যেত তারে, তুই গিয়া ঘরের ভিতরে একটা ঘুমন্ত মানুষের কাছে আটকা কি কইস, কি তুই হ্যাঁ নাউজুবিল্লাহ কোন কেন? এই যে আমরা আল্লাহর বিধান কুলক্ষণ মানি না, ঘরও মানি না, পরিবারও মানি না, সমাজও মানি না, রাষ্ট্রতে মানি না, ঠিক কিনা কম? সব জায়গায় মানার দরকার আছে নাকি না? আমি ৩৩ বছর মাহফিল করি, কয় বছর? এই বছর সহ ৩৩ হয়েছে। আপনার হেন যা আসলাম ৩২ আছি, ৩২-এর পরে ৩৩ না তো আইসেন দিতে মনে হয় যেমন আমি ৩৪ করে আনিছি। এখন তেহান গেল, আপনারা কি করছেন বলে একটা যাতাযাতি হইল না, তেতে উঠতে গেল কেমনতে? আমিন বলো, চুড়ে বলো আল্লাহ। কয় বছর না? ৩৩ বছর ওয়াজ করিও, মাহফিলটাত কদমটা দিলে মাহফিলটার ওজন সুবহানাল্লাহ না যায়। আজ একটা মনের কথা কইতাম নি, আজ যা মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল কবুল মারহাবা পায় না, একটা লুকু উঠতাম না। আমরা সকলে মিললে তবা করো, দরকার আছে নিও, তবা করার দরকার আছে নি? গোনা আসেনি, গোনা আসেনি, এই গোনা লইয়া মরবা কেমনি তুমি? তবাটা কইরা মরো। নবী কয় মায়ের শিশুর, মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে তুমি মরবা, তোমার কোনো গুনাহ নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। নো চিন্তা, নো টেনশন, কোনো চিন্তা নাই, টেনশন নাই, তোমরা সফল কাম হবা যদি ঈমান নিয়ে তোমরা মরতে পারো, ঠিক কিনা কও? আমরা ঈমান লইয়া মরতাম চাইনি, তবা করার দরকার আছে নি? আপনার কাছে চাইয়া একটা লুক উঠার চিন্তাও করবেন না, দয়া করে। এতক্ষণ যা কইছি এখন একটা লুক উঠবেন না। 5-10টা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম, 10 মিনিট পরে তওবা হয়ে যাবে। 1 নাম্বারে একটা লোক দাঁড়াইবেন। এখন একটা কবরস্থান সুইটটা, আরও কবরস্থান আছে যে হুজুর আন্ডাগ্রামও কত মানুষ মরে গেছে গা,
হুজুর আপনি আইসেন পরে এরপরে 1 বছরের ভিতরে তো কত মানুষ মারা গেছে, হুজুর সকলে লেগে হুজুর দোয়া করেন, আব্বার লাগে আম্মার লাগে হুজুর দোয়া করেন। এই যে মাদ্রাসাটা নতুন করে তারা এটা কি ফাউন্ডেশন দিছ? কয়তলা? 2 তলা। তো 2 তলা ফাউন্ডেশন দেওয়া আজকাল কেউ বিল্ডিং করে? আগে বহুত করছে, বহুত আগে করছে, যাও এর লাগে 2 তলা। তারপরে সামনে যখন করবেন 5 তলার নিচে কোনো ফাউন্ডেশন নেই। সবাই বলো মারহাবা। কত হয়েছিল ডর নাই? ও ডোরা কাটা গেঞ্জি হইও বসেন। আমরা সবাই উঠতে দিকে থাকতাম না কেউ, আমরা কেউ থাহাম হেন সবাই যান। 10 মিনিট সময় চাইয়া নিছি আপনার হাতে। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাআল্লাহ এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, আব্বার নামে আম্মার নামে এই কোরআনের মাদ্রাসায় আমি ইনশাআল্লাহ হুজুর 10,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দেওয়া হবে, আল্লাহ যেন কবুল করে। আছেন একজন? এই যে লোকটি ক্ষতি করতেছে মাদ্রাসাটা, এত ক্ষতি করতেছ মাদ্রাসাটা। একটা লোক কে আছেন? কিরাম? জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি। উনি দিবেন 10,000 টাকা। বলো মারহাবা। জুড়ে কইয়ের সকলে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বা আম্মার কবর জান্নাত বানায়া দাও, মাওলা জীবনের গোনা মাফ করে দাও, কামাই রোজগারের রহমত। আহা ভাই, আমি তো এই আপনাদের মাদ্রাসা, কেন ক্ষতিটা করতে আছেন? আপনি যে একজন উঠলে আপনার দেহা দিয়ে হন যে আরো 5 জন উঠবো, এটার জিম্মা কে নিব? বললাম যে 10টা মিনিট সময় দেন, কথা শুনেন না। জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম 2 নম্বর, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। সভাপতি নগদ 5,000, বাকিতে আহা দেখছেন কারবারটা। নগদ 5,000, বাকিতে 5,000, 10,000। সিরাজ সাহেব দিলেন 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার, একটা লোক দাঁড়াও, 10,000 টাকা। আছেন? এটা মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার 2টা টেহা উঠতে আছে, ফলাফল উঠতে যাইতেছে, একটা লোক ডাক দেউন না নাই। চলে বসো। তুমি উঠার জন্য কি রেডি হইতেছ? ফয়সাল বাবা নাই? ফয়সাল আহমদ বাবার নাম আব্দুল সালাম। 3 নাম্বার, আমার আদরের ফয়সাল, ও দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 4 নাম্বার, কে আছো রে ভাই? একটা লোক, 10,000 টাকা। 4 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। 4 নাম্বারে কে আছো? 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। বলো আমিন। আর হ্যাঁ, 10,000 চলতে আছে, 60 জন হয়েছে। ও 1 নাম্বারে একজন পারবেন 10,000 টাকা দিতেন? আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ এতগুলো মানুষের মাঝে আব্বার নামে আম্মার নামে দিবা, মাত্র 10,000 টাকা আমার দরকার। আসেননি একজন? এই বাবা, এরকম করতেছো কেন তোমরা? কি হয়েছে তোমার? কেন তুমি উঠতে চাই না? এটা কোন বেয়াদবি? তুমি একটা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার বিরুদ্ধে এটা করো, তো মাদ্রাসাটা আগ বইব কেমন? কি করবা তুমি? 10 মিনিট আগে বাড়িতে গিয়ে কি করবা তুমি? যা বুঝে না উঠো। তুমি উঠলে কেমনে? জীবনে যতদিন বাচ্চা থাকো কথা যেন মনে থাকে। মাদ্রাসার ছাত্র মাদ্রাসার শত্রু, তো এই মাদ্রাসা আগ বইব কেমন? বেড়ায় খেত খাইয়া লাইলে এই ক্ষেত্রে এখন যাইব।
তুমি কেন উঠলা? অন্যরা উঠো, তোমার মতো ছেলে উঠতে পারো? 5 নাম্বার একটা লোক আমার দরকার 10,000 টাকা। মোহাম্মদ সোহেল, মালয়েশিয়া প্রবাসী, 5 নাম্বার। উনি দিলেন 10। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। বিদেশে পড়া রইছে, মন চাইলেই দেশে আসতে পারে না, মন চাইলেই বাবার মুখ দেখতে পারে না, মার মুখ দেখতে পারে না। মন চাইলে কে আছো? 10,000 করে 5 জন পেয়ে গেলাম। এবার একটা লোক দাঁড়াও, হুজুর 10,000 পারবো না, আমি দিয়ে দেব 5,000 টাকা। কে আছেন? 5,000 কি নাম জানি কইছিলেন? কারি ওবায়দুল্লাহ, মাদ্রাসার পরিচালক, আমার ভাই। উনি দিলেন 5,000। 2 নাম্বার একটা লোক আমার দরকার 5,000 টাকা। 2 নম্বরে কে আছেন? 5,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। আসেননি একজন 5,000? পারবেন না একজন? হো 5,000 টাকা দেবেন না, একটা লোক নাই। আল্লাহর নবীর ঘর মাদ্রাসা দিবেন 5,000 টাকা। আসেননি একজন? পারবেন? তাই একটা লোক আমার দরকার 5,000 টাকা। একটা লোক আমি চাইছিলাম, আমার হাতটা বুঝি দুবারিয়া থেকে খালি যাবে। একটা লোক হয়ে যাও, 5,000 টাকা। নাই 1,000 2,000 কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব? কে আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেব? আছেন একজন? 1,000? 1,000 টাকা দেওয়ার মতো নাই, একটা লোক নাই। আপনি কি আগে কালেকশন করছেন? 1,000 টাকা। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ, এই বাড়ির মেয়ে সালেহা বেগম, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতার ছেলে হাজি মুসলিউদ্দিন, উনি দিলেন 2,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বর্তমান মেম্বার সাহেব, হ্যাঁ আনার মেম্বার সাহেব, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। কনামি যাও, তুমি যাও। আর তুমি বইয়ে থাকবে যে তহলে দেখিতে যাও। আর আসেননি কেউ? 1,000 500 100 200 মরহুম আব্দুর রাহিম শাহ খান সাহেবের ওয়াইফ, উনি দিলেন। শোনো, এই ভলেন্টিয়ার, এই সমাজ তারা কই? ফলাফলের ভিতরে ঢুকো। যারা নগদ দিতে চায় টাকাটা নিয়ে নাও। মুস্তফা পূর্ব বাড়ি 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। ভলেন্টিয়ারটা কই? এই বাড়ির জামাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই দিলেন 10 টাকা। কবুল। আপনার এই কথা আমি কি আর কোনের বাহিনী? মুস্তফা উত্তর বাড়ি 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের